আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 2 এর মাই স্মার্ট বুক অফ ইংলিশ বইয়ের লেসন 7 প্রোনাউন্স সর্বনাম। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে। আর যারা আমার আগের ভিডিওগুলি এখনো দেখোনি, তোমরা আমার ভিডিওগুলি দেখে নেবে। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। প্রোনাউন্স। প্রোনাউন্স মানে কি? সর্বনাম। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। যেমন কি? আই, উই, মাই, মি, আস, হি, সি, হিম, হার, হিচ, ইউ, ইয়োর, দে, দেম, আওয়ার, দেয়ার, এগুলি প্রোনাউন বা সর্বনাম। দেখে নাও, আই এম রানী, আমি হই রানী। ইউ আর কণিকা, তুমি কণিকা। উই আর গার্লস, আমরা বালিকা। সি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন। তাহলে এখানে আই, ইউ, উই, সি এগুলো হচ্ছে প্রোনাউন। ইউ আর সুজাতা, তুমি সুজাতা। ইউ হ্যাভ এ নাইস ডল, তোমার একটি সুন্দর পুতুল আছে। ইট ইজ ইয়োর ডল, এটি তোমার পুতুল। ইট ইজ ইয়োর্স, এটা তোমার। তাহলে এখানে ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স এগুলো সবই প্রোনাউন। হি ইজ এ ফিশারম্যান, সে হয় একজন জেলে। হিজ নেম ইজ নীরেন দাস, তার নাম নীরেন দাস। ইট ইজ হিজ নেট, এটা তার জাল। হার নেম ইজ রূপা, তার নাম রূপা। সি ইজ অ্যান আর্টিস্ট, সে হয় একজন শিল্পী। দিস ইজ হার কালার বক্স, এইটা তার রঙের বাক্স। রীতা অ্যান্ড রাহুল আর রিডিং বুকস, রীতা এবং রাহুল বই পড়ছে। দে আর এনজয়িং দেয়ার লেসন্স, তারা তাদের পাঠ উপভোগ করছে। দে আর হ্যাপি, তারা খুশি। তাহলে এখানে যে রেড কালারে যে ওয়ার্ডগুলো লিখে দেওয়া আছে এগুলো সবই হচ্ছে নামের পরিবর্তে বসে, তাই সব এগুলি হচ্ছে প্রোনাউন। এবার চলো অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে ফেলি। অ্যাক্টিভিটি 1-এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটি দিয়ে শূন্যস্থান পূরণ করো। এর দাগে ড্যাশ আর টিচার্স, হি, দে, সি। তো দেখো এখানে আর আছে, এটা বি ভার্ব। কখন হয়? যখন অনেকগুলো বোঝায় তখন আর হয়, মানে প্লুরাল নাউন বোঝালে বা প্লুরাল প্রোনাউন বোঝালে তখন আর হয়। তো এখানে দেখো হি মানে সে, তো একজনকে বোঝাচ্ছে, এটা সিঙ্গুলার। তো এখানে হি হবে না, আমরা জানি হি থাকলে হি এর পরে কি হয়? ইচ বা ওয়াচ। নেক্সট দেখো সি, সিও হবে না, সেও সি মানে সে, তো এটা হচ্ছে একটা সিঙ্গুলার প্রোনাউন, তাহলে এখানে এটা হবে না। তাহলে এখানে পড়ে রইল কি? দে, দে মানে তাহারা বা তারা, তাহলে কি হবে এখানে? এটা প্লুরাল, তাহলে এখানে কি আছে? আর, তাহলে এখানে কি হবে? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? দে, দে আর টিচার্স, তারা শিক্ষক বা শিক্ষিকা। এরপরে বিয়ের দাগে দেখো ড্যাশ এম এ ডক্টর, আই, উই, ইউ। তো এখানে দেখে নাও বি ভার্ব এম আছে, তো এম কখন হয় বলেছি? কোন প্রোনাউনের পরে এম হয়? আয়ের পরে সবসময় এম হয়, তাই না? এর আগেও আমি বলেছিলাম। তাহলে এখানে কি হবে? আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। এরপরে সি এর দাগে দেখো ড্যাশ আর রহিমস আঙ্কেল, সি আই ইউ। তাহলে কি হবে এখানে? সি হবে না, কারণ সি দিয়ে মেয়েদেরকে বোঝানো হয়। তো এখানে রহিমস আঙ্কেল আছে, রহিমের কাকু, তাহলে এখানে রহিমের কাকু তো ছেলে, তাহলে সেই মতো করে এখানে সিটা কখনোই হবে না। এরপরে দেখো আই, আয়ের পরে তো বলেছি সবসময় বি ভার্ব এম বসে, তাহলে এখানে তো আর আছে, তাহলে এই দুটো অপশন হবে না, সিও হবে না, আইও হবে না। তাহলে পড়ে রইল কি? ইউ। তাহলে এখানে কি হবে? ইউ আর রহিমস আঙ্কেল, তুমি রহিমের কাকা। এরপরে ডি এর দাগে দেখো ড্যাশ আর চিলড্রেন, হি, সি, উই। তাহলে এখানেও দেখে নাও
হি আর সি আছে, তাহলে সি আর সি এর পরে তো ইচ হয়, কখনো তো আর হয় না, তাহলে কি হবে এখানে উই আর চিলড্রেন, আমরা শিশু। এরপরে ইয়ের দাগে দেখো ড্যাশ ইচ এ নার্স, দে সি আই। তো এখানে দেখো আই দিয়ে যদি এখানে করি তাহলে এখানে বি ভার্ব অ্যাম হওয়ার কথা, তাহলে এখানে তো ইচ আছে, তাহলে আয়ের পরে তো অ্যাম হয় আমরা জানি, তাহলে এটা হবে না। তো পড়ে রইল কি সি আর হচ্ছে দে। তাহলে এই দুটোর মধ্যে দেখো দে মানে কি তাহারা, মানে অনেকজন, প্লুরাল, তো সেখানে কি হয় বি ভার্ব আর হয়, তাহলে এখানে তো ইচ আছে, তাহলে এটা দেটাও হবে না। তাহলে এখানে দেখো সি মানে সি এর পরে আমরা জানি ইচ হয়, তাহলে সি এখানে হবে সঠিক অ্যান্সার। সি ইচ এ নার্স, সে হয় একজন সেবিকা। এরপরে দেখো এফের দাগে ড্যাশ ইচ শর্ট, উই হি আই। তো এখানেও দেখে নাও আই তারপরে কি হয় বি ভার্ব অ্যাম, তাহলে এটা আই হবে না। উই মানে কি আমরা, তো অনেকজনকে বোঝাচ্ছে, প্লুরাল ফর্ম, তাই না? তো এইখানে কি হবে তাহলে আর হতো, তাহলে এখানে তো ইচ দেওয়া আছে, তাহলে এখানে দেখো হি মানে সে, তো সে হি এর পরে তো আমরা জানি ইচ হয়, তাহলে কি হবে হি ইজ শর্ট, সে হয় বেটে। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। এরপরে দুয়ের দাগে দেখো কি করতে বলা হয়েছে, আন্ডারলাইন দ্য প্রোনাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিতে প্রোনাউনগুলির নিচে দাগ দাও। দেখো এর দাগে আই লাভ মাই স্কুল, আমি আমার বিদ্যালয় ভালোবাসি, তাহলে এখানে আই হচ্ছে প্রোনাউন আর মাই হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, এরপরে দেখো বিয়ের দাগে হি গেভ মি এ টয়, সে আমাকে একটা খেলনা দিয়েছিল, তাহলে এখানে হি আর মি হবে প্রোনাউন। এরপরে সি এর দাগে দেখো আই উইল প্লে উইথ হার, আমি তার সঙ্গে খেলবো, তাহলে এখানে আই হার এই দুটি হচ্ছে প্রোনাউন। এরপরে ডি এর দাগে দেখো ডু ইয়োর হোমওয়ার্ক নিটলি, তোমার বাড়ির কাজ সুন্দর করে করবে, তাহলে এখানে ইয়োর মানে তোমার, এটা হচ্ছে প্রোনাউন। এরপরে ইয়ের দাগে দেখো দে স এ ব্লু হোয়েল, তারা একটি নীল তিমি দেখেছিল, তাহলে এখানে দে মানে তাহারা, এটা একটা প্রোনাউন। এরপরে এফের দাগে দেখো দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদেরকে আলো দেয়, তাহলে আমাদেরকে, আস মানে আমাদেরকে, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, এরপরে দেখো তিনের দাগে টিক দ্য রাইট ওয়ার্ড, সঠিক শব্দটিতে ঠিক চিহ্ন দাও। হি সি ইজ মাই সিস্টার, তো এখানে দেখে নাও হি এর পরেও ইচ হয়, সি এর পরেও ইচ হয়, তাহলে এখানে কোনটা করব, হি ইজ মাই সিস্টার না সি ইজ মাই সিস্টার? তো এক্ষেত্রে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে জেনে রাখো। তাহলে দেখো এখানে সিস্টার আছে, সিস্টার মানে বোন, এটা কি ছেলে না মেয়ে? এটা মেয়ে, তাহলে মেয়ে হলে কি বসে বলেছি সি, আর ছেলে হলে হি। যদি এখানে ব্রাদার থাকতো তাহলে হি হতো, হি ইজ মাই ব্রাদার, কিন্তু এখানে সিস্টার আছে মানে বোন, এটা স্ত্রীলিঙ্গ, মেয়েদেরকে বোঝাচ্ছে, তো মেয়েদেরকে বোঝানোর ক্ষেত্রে কি প্রোনাউন বসে সি, তাহলে এখানে হবে কি সি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন। ঠিক আছে, এরপরে বিয়ের দাগে দেখো দে দেয়ার আর প্লেয়ার্স, দে মানে তাহারা, দেয়ার মানে তাদের, প্লেয়ার্স মানে খেলোয়াড়, তাহলে কি হবে এখানে যে তারা হয় খেলোয়াড় না তাদের খেলোয়াড়? তাহলে এখানে সঠিক কি হবে দে আর প্লেয়ার্স, তারা হয় খেলোয়াড়। ঠিক আছে, এরপরে সি এর দাগে দেখো উই ইউ আর এ স্টুডেন্ট, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, আর এ স্টুডেন্ট মানে একজন ছাত্র। তাহলে এখানে দেখো উই থাকলেও আমরা জানি আর হয়, ইউ থাকলেও আর হয়, তাহলে এখানে কোন অ্যান্সারটা সঠিক হবে, উই আর এ স্টুডেন্ট না ইউ আর এ স্টুডেন্ট? তো সেই ক্ষেত্রে বলে রাখি উই মানে কি আমরা, মানে একের অধিককে বোঝাচ্ছে, একের বেশিকে বোঝাচ্ছে, তাই না? তো একের বেশি বোঝালে তাহলে এখানে স্টুডেন্টস হতো, তাহলে কি হতো এখানে উই আর স্টুডেন্টস, তখন এ হতো না, তাহলে উই আর স্টুডেন্টস, এখানে এস বসতো। তো এখানে যেহেতু সেটা নেই যে এ স্টুডেন্ট মানে একজন ছাত্রকে
একজন ছাত্রকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে কি হবে, ইউ আর এ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র বা ছাত্রী। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ইউ। এরপরে দেখো ডি এর দাগে, দ্যাট ইজ আওয়ার দেম হোম। দ্যাট ইজ ওই হয়, আওয়ার মানে আমাদের, হোম মানে বাড়ি, আর দেম হোম মানে তাদের বাড়ি। তো এখানে সঠিক অ্যান্সার হবে আওয়ার। দ্যাট ইজ আওয়ার হোম, ওই হয় আমাদের বাড়ি। ঠিক আছে, এরপরে ইয়ে দাগে দেখো, মাই আই অ্যাম এ সিঙ্গার। তো আয়ের পরে তো সবসময় কি বি ভার্ব অ্যাম হয়, তাই না? এখানে তাহলে কি হবে, আই হবে, আই এম এ সিঙ্গার, আমি হই একজন গায়ক বা গায়িকা। এরপরে এফের দাগে দেখো, ইট ইজ ইয়োর দেম ডল। ইট ইজ ইয়োর ডল, এটা হয় তোমার পুতুল। ঠিক আছে, 3 দাগটা কমপ্লিট করে ফেললাম। এরপরে দেখো 4 দাগে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। এর দাগে দেখো, আমার নাম রানী, তাহলে কি হবে, মাই নেম ইজ রানী। রানীর আর ক্যাপিটাল করবে, কারণ রানী হচ্ছে প্রপার নাউন, আর আমরা জানি প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ঠিক আছে, এরপরে দেখো বিয়ের দাগে, সে ভালো ছবি আঁকে। তাহলে সে ইংরেজি কি, হিও হয় আর সিও হয়। এখানে তো বলে দেওয়া নেই যে ছেলেকে না মেয়েকে, কারো তো কিছু লিখে দেওয়া নেই। তো সেখানে সেই ক্ষেত্রে আমরা হিও লিখতে পারি বা সিও লিখতে পারি। ঠিক আছে, তাহলে হি অবলিক সি ড্রস পিকচার ওয়েল। ঠিক আছে, সে ভালো ছবি আঁকে। এরপরে সি এর দাগে দেখো, আমি চকোলেট খেতে ভালোবাসি। তাহলে আই লাভ টু ইট চকোলেট। আমি চকোলেট খেতে ভালোবাসি। ঠিক আছে, এরপরে দেখো ডি এর দাগে, তোমার বাবা একজন ডাক্তার। ইয়োর ফাদার ইজ এ ডক্টর। ঠিক আছে, তাহারা মাঠে ফুটবল খেলে। দে প্লে ফুটবল ইন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, এরপরে এফে দাগে দেখো, আমরা রোজ বিদ্যালয়ে যাই। উই গো টু স্কুল এভরি ডে। আমরা রোজ বিদ্যালয়ে যাই। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওর মাধ্যমে লেসন 7-এর প্রোনাউনের অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে দিলাম। এরপরের নেক্সট ভিডিওতে আমি পরের লেসন আলোচনা করে দেব। তোমরা সবাই ভালো থাকবে। টাটা।